অল্পই চিনি দেবো, অল্প চা, অল্প তাছাড়া অল্পই চিনি দেবো। তো এই যে পুকুরের গ্রিন টি বানিয়ে দিয়েছি। চিল্লাচ্ছে শুধু মধু সকালবেলায়, ডেলি ডেলি না চিল্লালে হয় না। আমি ভেবে নিয়েছি আমি গাড়ি করবো না, আমি তো চুপ করে আছি, আমার মতন আমার কাজ করছি, যেরকম পারি সেরকম করবো। তোমার পোষাচ্ছে না, যাকে পোষাচ্ছে তাকে নিয়ে চলে আসো, কোনো সমস্যা নেই। আর সবকিছু সবকিছু সহ্য করে নিয়েছি, আর কিচ্ছু বলবো না। এটা ম্যাঙ্গো দাদাকে দিয়ে আয়, তোর গ্রিন ট্রিটা নিয়ে যা। এই ধরে ধরে ধরে, গরম গরম। পয়সা কই, পয়সা দাও। তারপর বলে মাছ এনে দিলি না, এই বেলায় হবে না, মুখ মুখ করবে। আরে সরো তো সরো, কাজ করতে দাও। ওদের পয়সা কোথায় গো? করবে না দুপুরে? তো সকালটা আমার অশান্তি দিয়ে শুরু হলো। তো আমাকে বাজার করার জন্য পয়সা চাইছে, যে বাজারে যাব, মাছ কিনবো, তো পয়সা দাও। তো পয়সা আমার কাছে দিতে কখনোই জানে না। কোনো সময় ভুল করে যদি পয়সা দেয় না, তো 24 ঘন্টার মধ্যে ঠিক পয়সা নিয়ে নেবে। তাহলে এরকম পয়সা রাখার আমার কাছে মানে কি হয়, যে 24 ঘন্টাও যায় না, ঠিক আবার নিয়েই নেয় কিছু না কিছু কারণ দিয়ে। তো এই যে আজকে আমার বাজারের কারণ দিয়ে নিয়ে নিল। তো বড় কথা, কিছু না কিছু ওনার প্রয়োজনে লেগেই যায়। তো সকালবেলায় যে অশান্তিটা একক্ষেপ হয়ে গেল, সেটা মনে করো না যে আমার কাছে টাকা চেয়েছে বলেই যে অশান্তিটা হয়েছে। তো অশান্তিটা হয়েছে বলেই আরও আমার কাছ থেকে টাকাটা চেয়ে নিল, যে দাও বাজার করব, নালে তো তুমি রাগ করো, তাড়াতাড়ি এনে দিই না, তো দুপুরে কি রান্না করতে হবে, তো দাও মাছ এনে দিই, দুপুরে রান্না করবে। তো সেই কারণে তারপরে টাকাটা চেয়েছে। তো অশান্তিটা ছিল অন্য কিছু, তো সেটা একটুখানি তোমাদের শুনিয়েছি। তো শুনেছো যে আমাদের অশান্তি হলো, সকালবেলায় শুরুটা অশান্তি দিয়েই শুরু হয়েছে। তো এইরকমই করে, বুঝলে। আর কি বলবো, রোজের কিছু না কিছু ঝামেলা হয়েই থাকে। আমার জীবনে সুখ শান্তি ভালোবাসা কোনো কিছুই নেই, এমন কপাল নিয়েই আমি জন্মেছি। এইভাবেই আমার রোজের দিনটা কাটে, এটাই আমার জীবন হয়ে দাঁড়িয়েছে। এটা কার জন্য হচ্ছে জানিস? স্পেশাল একজনের জন্য। আরে এরমই থাকবে, ভালোবাসিস না? এই প্লেটটা নিয়ে দেবো, হয়ে গেছে, আরেকটা হবে। আরে এখন দেখতে পাচ্ছি না, যেটা দিচ্ছি তো এর জন্য আমি বলছিলাম, আমি তো জানি তো পড়ে যাবে, এর জন্য ভালো লাগে না। আমি আমার মতন করে দিচ্ছি, যেটা পাচ্ছি নিচ্ছি, তা না এমনি থেকে পড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। হয়ে গেছে? ধর এই চামচটা নিয়ে নে, আর এই যে পাউরুটিটাও নিয়ে নে, আর এই একটা সেকে দিচ্ছি। দুটো? হ্যাঁ দুটোই আমি একটা পাউরুটি এনে দিয়েছিল, তো কতগুলো হবে বল? তাই ভাবে আমার জন্য আমার স্পেশাল করে ডিম কেন ভাবছি? তাহলে ওর জন্য তো তোকে স্পেশাল করে দিলাম, ভালো লাগছে না? আবার এক্ষুনি ভাত করবো, ভাত খেয়ে নিবি।
বেলা 11টার সময় ঘুম থেকে উঠলে হয়? তাহলে তো সকাল সকাল উঠতে হতো। যা যা, মানুষ না রে তোরা। বলছি তো এখানে তো নড়াচড়ার জায়গা নেই, ঠিক মতো সিস্টেম মানে নেই। তার তো এই যে ইন্ডাকশনে মাছ ভাজা হচ্ছে, আর এখানে মাছের ঝোল করব। লঙ্কা, এই যে লঙ্কা কেটেছি, মাছ ভাজা হয়ে গেছে। মশলার জন্যে জিরে দেব, হলুদ দেব, আর গুঁড়ো লঙ্কা আর নুন দেব স্বাদ মতন। তো চলো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আদা বাটা, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে দেবো এবার। এবার একে একে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, এবার জল ঢেলে দেবো। তো এই যে ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। তো এরপর ধনে পাতা ছড়িয়ে দিলাম। ধনে পাতা ছড়িয়ে এবার নামিয়ে নেব। মাছের ঝোল রেডি, অফ করে দেবো। আর এদিকে দেখো গরম গরম ভাত হয়ে গেছে। দেখতে হেভি হয়েছে না? খেতেও হেভি। এই মাছের ঝোলটা না দারুণ লাগে, আমরা সবাই পছন্দ করি। দেখতে যেমন হয়েছে না, খেতেও সেরকম। আলু সেদ্ধ দিয়েছিলাম, তো আলু সেদ্ধ মাখা হবে। তো আজকে আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখা হবে না, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে। এই যে নুন দিয়ে দিয়েছি, আর এই যে কাঁচা তেল দিয়ে আলু সেদ্ধটা আজকে এরকম মাখা হবে। সবসময় তো শুকনো লঙ্কা দিয়ে মাখা খাই লাল লাল করে, আজকে এরকম কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে। আর হচ্ছে তো মাখছে। আর এখন বাজে দেখো 4টে, এখনো আমাদের খাওয়া হয়নি, কেউ খায়নি। তো এই যে তোমাদের তো দেখিয়েছিলাম মাছের ঝোল করেছি, আর গরম ভাত, আর ওই যে আলু সেদ্ধ মাখা। তো যাদের জন্য মাছ এনেছিলাম তারা চলে গেছে। কেউ খাবে না যখন, তাহলে তুমিই খাও। একজন ছাদে গিয়ে বসে আছে, আর এই যে একজন ফোন নিয়ে বসে আছে, চান ঠানও করেনি। যে বকার পর তৃষা খেতে বসেছে, এখন খাচ্ছে, চান করেনি। এদিকে চান ঠান ওর করে না, কিছু করে না।
আর ম্যাঙ্গো দাদা পুকুরি দিদি চলে গেল, তোর দুঃখ লাগছে না? হ্যাঁ, তো ওদের জন্যে মাছ আনা হয়েছিল কিন্তু ওরা না খেয়ে চলে গেল। হ্যাঁ, তুই তো পেটুক, তুই তো খাবি, সেই তো খাবি না। আর এই যে এদিকে তিশার পাপাও খাচ্ছে। ম্যাঙ্গো দাদা দিদি, হ্যাঁ। যদি এটা দেখছো তাহলে শুনে রাখো, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমি তোমাদেরটা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, সেই তো, কালকে থেকে আবার আলু সেদ্ধ ভাত খাওয়াবো। এই যে ভেবেছিলাম আমি খাবো না, কিন্তু এই মাছের ঝোলটা এত প্রিয় না, দেখে লোভ সামলাতে পারলাম না, তাই একটু আলু সেদ্ধ মাখা এত ভালো লাগে, এত প্রিয় যে লোভ সামলাতে পারিনি, তাই নিয়ে নিয়েছি অল্প একটু আলু সেদ্ধ, 1 পিস মাছ, আর এই যে অল্প একটু ভাত। তো এই দেখো মাছটা, আমি একটা পেটির মাছ নিয়েছি। মাছটাই দেখো, পেটির মাছ তো, বড় বড় কাটা। তো একটু করে আলু সেদ্ধ মাখা নিতে হবে, আর এই মাছ ভেঙে নিতে হবে। আর মুখে পুড়ে দাও। মাছের ছালটা দিয়ে দাও। কত করে? ঝোলা 250 টাকা। হ্যাঁ, কি বলছো গো? হ্যাঁ, গুড় খেয়েছেন তো, ওই জন্যই বলছে 100 টাকা আমি গুড় খেয়েছি। ওই তো এখানে 100 টাকা। হ্যাঁ, গুড় খেয়েছেন তো বিনা? এটা দেখেন কি করছো বাবা? ও ভিডিও করছে। বিক্রি করে এসছে তো, তাই আমরা দেখাচ্ছি। দিদি ফুল কাটতে এসছে কাকি, আচ্ছা, এখানে টেস্ট করবে বাবা। খান, গুড় খেয়ে তারপরে বলো। এই মুখ ধুসলি কি রে? আঙুলে খেয়ে নিলে। একদম ছেই ছেই, একদম ছেই। না গো, কি পছন্দ হয় না? কি গুড় আমাদের বাড়িতে হতো গো, আমরা এখানে কাকা করতে হবে। আপনাদের বাড়িতে আমি আরো 10-15 বছর আগেও মাল দিয়েছি। চালের গুঁড়ো তো, হ্যাঁ, চালের গুঁড়ি ওগুলো। ওখানে চালের গুঁড়ি ভাজাভুজি আছে। 120 টাকা কি চাল? ওই যে দেখো, সিদ্ধ চাল 120 টাকা কিলো। এবার যদি 50 টাকা চাল হয় ভাঙা, এই দেখি তো করতে একটা চালের লোকের খরচা গুঁড়ি এই কত? সাদা তুমি ভাবো। সাদা গুলো, ওইগুলো ভাজাভুজি এবার সব। উনি যদি বলে তাহলে আমার মেশিনে ট্রাই না দিতে হবে না? খাই। তো খুব জোরে খিদে পেয়ে গেছে, ওর জন্য খেতে শুরু করে দিয়েছে। ডাইরেক্ট না, তোর খাবারটাও নিয়ে নে। বাপ ছেলে মিলে এখন খেতে বসে পড়েছে, রুটি আর তরকারি, সোয়াবিন আলুর তরকারি। না, আমি খাবো না। জল দেই, জল চাইছি। দুবার খেতে না খেতেই জল টেস্টটা পেয়ে গেল।
না না তুমি খাও, তুমি খাও।